যে ওষুধের দাম 700 টাকা ছিল, এই ওষুধটা নাকি 3500 4000 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এমন মানে মেডিসিন বলছি কীটনাশক ওষুধ দিকে, সেই ওষুধের দোকানে যারা আনতে গেছে, এখন চাষি পাগল হয়ে গেছে। যখনই ওই পালা পচা ধসা রোগ লেগে গেছে, চাষি ভাবছে আমাকে যাই টাকা বলুক, যদি এতে রক্ষে পাই আমি তাই লাগাবো, তাতেই আমাকে গাছ বাঁচাতে হবে, ফলন আনতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। উত্তরবঙ্গ সফর থেকে দক্ষিণবঙ্গ ফিরে আজ আমরা আলুর খবর সংগ্রহ করতে চলে এসেছি রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলে। গতকাল ও আজ খানাকুল থানা কৃষিজাত পণ্য সরবরাহকারী এবং ব্যবসায়ী সমিতির 31তম সম্মেলন অনুষ্ঠিত হল খানাকুল থানা সংলগ্ন হেলান এলাকায় সদ্য নির্মিত তাঁতিশাল সমবায় হিমঘরে। উক্ত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। আলু নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠন নিয়েও আলোচনা হয় আজকের এই সভায়। চলুন এখন খানাকুলের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই খানাকুলের আজকে নতুন আলুর দাম, খানাকুলের আলু চাষ ও আলুর ভূত ভবিষ্যৎ নিয়ে কি বলছেন তারা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি শেয়ার করুন সর্বত্র। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সারা ভারতবর্ষের আলুর দাম ফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? অরুণ কুমার লাহরি। আপনি আপনাদের যে খানাকুল থানা কৃষিজাত পণ্য সরবরাহকারী এবং ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে। এখন তো ব্যাপক পরিমাণে চারদিকে কাঁচা আলু উঠছে অরুণদা, তো আপনাদের এখানে কাঁচা আলুর কি দাম হচ্ছে? আমাদের খানাকুল দক্ষিণটাতে ব্যাপক প্রচুর এরিয়া কাঁচা আলু আছে, কাঁচা আলু উঠছে। আজকে কাঁচা আলুর বাজার একটু খারাপ আছে গতকাল থেকে। আজকে বাজার মোটামুটি অ্যাপ্রক্স 390 থেকে 400 টাকা পোগরাজ লোড গাড়ি। এটা কি পার প্যাকেট? পার প্যাকেট 50 কেজি। আর আপনার হচ্ছে S6 সুপার 6টা হচ্ছে ওর থেকে 50 টাকা বাটা, মানে 50 টাকা বেশি, মানে 400 450 নাকি? 450 ওটা, এটা 400। এটা ওই ডালা কোয়ালিটি বাজ ভালো দিয়ে এটা তৈরি হচ্ছে। শুধুমাত্র এই দুটো ভ্যারাইটির নতুন আলু এখন উঠছে? এই দুটো হচ্ছে হালকা ওই কলম্বো একটু আছে, ওটা তেমন কিছু। কলম্বো কিরকম দাম আছে দাদা? কলম্বোটা তেমন কিছু নেই আমাদের এলাকাটা, মেনলি যা হচ্ছে এই দুটো ভ্যারাইটি। হ্যাঁ, এই দুটো। আপনি ভিডিও শুরুতেই বললেন যে কমেছে, বাজার কমছে। আজকে মোটামুটি গতকালকে থেকে কত টাকা প্যাকেটে কেটেছে? গতকালের থেকে 10-20 টাকা কাটা আছে টোটালে। দেখুন, আমরা তো সবাই ভেবেছিলাম যে বর্ডার খুলে দিলে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের আলুর দাম বাড়তে পারে বা একটা ভালো পজিশনে কৃষক আসতে পারে। হলো না কেন তাহলে? অরুণদা কি ভাবছেন? আমাদের যে কাঁচা আলুটা যেই সময় ওঠে, আমাদের স্টোরে পুরানো আলুটা থেকে যাওয়ার জন্য দাম চাষি ওই আলুটা ওঠায়নি। এখন এট এ টাইম হচ্ছে আমাদের সিজনটা লেট হয়েছে, 15 দিন আগে কাঁচাটা শুরু হতো। ওই কাঁচা আলু 15 দিন আগে থেকে যে আলুটা স্টক হয়েছে, সেই আলুটা এখন ভাঙতে বাধ্য হচ্ছে চাষি। তার কারণ না ভাঙলে আলুটা সাইজ খারাপ হয়ে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে, দাগি হয়ে যাচ্ছে। এখন যে আলুটা উঠছে এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি করছেন আপনারা? আমাদের খানাকুল দক্ষিণের আলুটা মূলত কলকাতামুখী আছে বেশি, এবং আউটসাইড হচ্ছে আমাদের চৈসরনা, মেদিনীপুরের কিছু অংশ, কোলাঘাট বা রানীহাটি, উলুবেড়িয়া ইত্যাদি এই এলাকাগুলো নিয়েই চলছে মূলত। এখান থেকে বাইরে আলু যায় না? মানে বাইরে যায়, এখনো পর্যন্ত যায় না। আর ওই কাঁচা যে সিজনটা, ওটা কি বাইরে যায় না? কাঁচা সিজনটা যায়, আর একটু আলুর কোয়ালিটিটা থাকলে তবে উড়িষ্যা, অন্ধ্র কিছু কেমন লোড হয়। আপনি যে দামটা বললেন যে পোগরা 400 টাকা এবং অন্যান্য যে এস এর ভ্যারাইটিটা 450 টাকা পয়েন্ট লোডিং দাম, কৃষকরা কত টাকা পাচ্ছেন? কৃষকরা ওর থেকে 60 টাকা আলটিমেটলি খরচ বাদ দিন পার প্যাকেটে। কারণ আমাদের যেখানে এই আলুটা মূলত উঠছে, নদী নালা পেরিয়ে আলুটাকে মোকামে আনতে খরচা হয়, সেই কারণে খরচাটা একটু বেশি পড়ে। দামটা মোটামুটি 60 টাকা খরচা হয়। ধরুন যে দামটা, এটা কি মানে সকালে মার্কেটে চাহিদা যোগানের উপর নির্ভর করে দামটা ঠিক হয় না কিভাবে বেসিস হয়? আমাদের এখানে যেটা খানাকুলের মার্কেটটা হয়, মূলত সকালে মার্কেটটা আমাদের কাছে আভাস আসে, আসার পরে আমরা চাষি ঘরে মাল আমাদের ব্যাপারীরা খরিদ করে, এবং ওটা 9টা-10টার মধ্যে গিয়ে মার্কেটটা ফাইনাল হয়ে গিয়ে মালটা সদা হয়, বেচা কেনা হয়। আপনি আমাকে একটু জানকারি দিন যে এবছর কটা স্টোরে আপনাদের এখানে লোড হবে, মানে কতগুলো হিমঘর রয়েছে? আমাদের খানাকুল থানায় বিগত 1 বছর আগেতে একটাই স্টোর ছিল, গত 2024 থেকে 2টো স্টোর লোড হয়েছে। একটা হচ্ছে জয় জগন্নাথ আমাদের নাঙ্গুলপাড়া কৃষ্ণনগরে, আর এখানে হচ্ছে তিলক চকে যেটা হচ্ছে তাঁতিশাল সমবায় হিমঘর। মানে আমরা যে স্টোরটি রয়েছে এটি নবনির্মিত একটি স্টোর। হ্যাঁ, 2024 লোড হয়েছে, 24 ফার্স্ট লোড হয়েছে। আর এমন কোন স্টোর এবছরে আর হচ্ছে নাকি বা হবে নাকি যেটা আগামী দিনে এই আমাদের কাছে? আমাদেরই ব্যবসায়ী সমিতির এক সদস্য, খানাকুলেই বাড়ি, উনি একটা প্রিপারেশন নিয়েছেন এবং ফাইনালি আমাদের কাছে খবর আছে উনি 2-1 দিনের মধ্যেই তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং 2026-এ উনি লোডিং ধরবেন।
অর্থাৎ 3টি স্টোর হচ্ছে টোটাল থানা, খানাকুল থানা সংলগ্ন এরিয়ার মধ্যে, তাই তো? 3টে স্টোর 26-এর মধ্যে আমাদের কাছে আমরা পাবো। এটা একটা আমাদের খানাকুল চাষি কাম আমাদের যারা সংরক্ষণকারী, আমাদের কাছে একটা খুশির বার্তা। আলু হিমঘরে রয়েছে নাকি, যে দুটো স্টোরে আমাদের খানাকুলের বুকে বর্তমানে হিমঘরে নাই। আমাদের যেটা ছিল কম বেশি আমরা জানুয়ারি 20-22 তারিখ পর্যন্ত ওই আলু নিয়ে মোটামুটি চলেছে। এখন বর্তমানে আমাদের স্টোরে কোনো পুরানো আলু মজুদ নাই। আজকে যে আপনাদের যে মিটিং হলো, এটা গতকাল থেকেই চলছে আমি শুনলাম, তাই তো? গতকাল থেকে চলছে। গতকাল আমাদের বৈকাল 4টায় আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এটা আমাদের 31তম সম্মেলন হলো খানাকুল থানা কৃষিজাত পণ্য সরবরাহকারী এবং ব্যবসায়ী সমিতি। মানে এটাতে কি শুধু আলু ব্যবসায়ীরা নন, তার পাশাপাশি অন্যান্য যে না, আমাদের এই যে সমিতিটা তৈরি হয়েছিল, আমাদের যে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে তার 2-4 বছর আগে, এবং তখন আমরা এটা কৃষিজাত পণ্য টোটাল যা আমাদের উৎপন্ন হয় খানাকুলের বুকে, সেই মালগুলো আমরা কেনা বেচা করি, খরিদ করি। সেটাই আমাদের সমিতির নাম হয়েছে। আমাদের মূলত সমিতিটা আলু ব্যবসা উপরেই নির্ভর করে চলছে। কতজন মোটামুটি সদস্য আজকে এসেছিলেন? আমাদের আজকের সম্মেলনে মোটামুটি নিয়ার আউট আমাদের 800 জন, 750 জন সদস্য আমাদের এসেছে। দাদা নমস্কার। নমস্কার। কি নাম দাদার? সুশান্ত সামন্ত। পরিচয়টা একটু দিয়ে দিন। আমি খানাকুল থানা কৃষিজাত পণ্য সরবরাহকারীর ব্যবসা সমিতির সম্পাদক। আলু চাষ এবছর আপনার যে খানাকুল রয়েছে, অর্থাৎ রাজা রামমোহন রায়ের যে জন্ম ভিটা খানাকুল, এখানে মোটামুটি কত শতাংশ বেড়েছে দাদা আগের বছরের চাইতে? গত বছর 24 সালে 2024-এ আমাদের যে চাষ ছিল তার চারতে প্রায় 7-8% বেড়েছে। আমাদের খানাকুল থানার উপরে চাষ বেড়েছে। ডুবো এলাকা বন্যায় ডুবেছিল। ডুবে যাওয়ার পরেও এমন একটা নিম্নচাপ এসেছে, অনেক জমি চাষ করতে পারেনি, না হলে অন্তত এটা 15% বেড়ে যেত। কিন্তু অনেক জমি পড়ে থাকার কারণে ওই কিছুটা বেড়েছে, 7-8% বেড়েছে। চাষ যেমন বেড়েছে, তাহলে তো হিমঘরের ক্যাপাসিটিও তো হিসেব অনুযায়ী বাড়া উচিত, যদি ফলন ভালো হয়। এখন আমরা আজকে জয় জগন্নাথ এই আমাদের তিলক চকের যে সমবায় হিমঘর লিমিটেডের যে স্টোরেতে আমরা আজকে সম্মেলন করছি, এই গত বছর এই স্টোরেতে ওদের লোড ছিল 2,30,35-এর আশপাশ। এবছর এনারা বলছে আমরা 3,20,25 লোড করব। এবারে কতখানি এরা চেম্বারকে আবার অন্যভাবে ক্যাপাসিটি যে খাঁচা ছিল, খাঁচাটাকে চেঞ্জ করে অন্য ক্যাপাসিটিতে যদি ওই 80,000 বস্তা যদি লোড বেশি করতে পারে, তাহলে দেখা যাচ্ছে কিছু সংরক্ষণ ব্যবস্থায় বাড়বে খানাকুল থানার মধ্যে। সুশান্ত দা, এখন আলু গাছের পরিস্থিতি কি? জ্যোতি আলু গাছ বা যে সমস্ত আলু আপনাদের এখানে হিমঘরে থাকে, সেই আলু গাছ যখন তুলছেন, কি দেখছেন গাছের আলুর কি পরিস্থিতির মধ্যে রয়েছে? আলুর পরিস্থিতি খুব একটা ভালো নয়। বিগত 3-4 দিন আগে আমাদের যে গরমের হাওয়া এসেছিল, তাতে গাছের জুত খুব জোর ছিল। জোর থাকার কারণে ওষুধ দিয়েছে। যাদের গাছগুলো 2 মাস কভার হয়ে গেছে, তাদের গাছেতে প্রচন্ড হ্যাম লেগে ধসা লাগা গোছের হয়েছিল। কিন্তু আবার এই পুনরায় 2-3 দিন ঠান্ডা আসার ফলে অনেকটা শুকনো হয়েছে, তবে গাছ একবারে সতেজ নয়। কিছু কিছু নিউজ চ্যানেলে আমি গতকালকেই দেখছিলাম যে এখন থেকেই তারা একটু মানে রিউমার ছড়াচ্ছে কে আলু গাছ সব পচে যাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আলু কি সত্যিই কি পচে যাওয়ার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন? আপনার এলাকার মাঠে ঘুরে কি দেখছেন বিগত 1-2 দিন? আমাদের কৃষক ভাইয়েরা এবং আমাদের ব্যবসা সদস্যরা যে সব প্রচার করছে, তাতে নাও হতে পারে। প্রকৃতি এমন একটা জিনিস, প্রকৃতি ও সব রক্ষা করতে পারে এবং ও সব শেষ করতে পারে। এখন যে আবহাওয়া চলছে, প্রকৃতির আবহাওয়া অনেক ঠান্ডা এসে গেছে। আলু গাছের পক্ষে অনেক উপযোগী আবহাওয়া চলছে। এতে থাকলে আলু গাছ টিকে যাবে। 2.5 মাস পার হয়ে গেলে, অন্য বছর যেমন 3 মাস কি 2.5 মাস হয়েছে, আলুর ফলন অনেক কম হয়েছে, আলুর সাইজ ছোট হয়েছে। এবছর কিন্তু সেই জায়গায় অনেক আলুর উচ্চাঙ্গের হবে। আলু গাছ অল্প দিনে আলু গাছ তৈরি হয়ে গেছে, আলুর ফলনও বাড়ছে এবং মোটাও হচ্ছে। আলু নিয়ে তাহলে কি মেসেজ দেবেন যারা কৃষক রয়েছেন, যারা মাঠে একটু ভালো দামের আশায় আলুটাকে সন্তান স্নেহে লালন পালন করছেন, তাদেরকে কি বলবেন? তারা তো চাষ করেছে আশায় সংসার, আর আশা করে তারা কোনোদিন কমতি চাষ করবে না। তারা সবসময় চাষি কিভাবে ফলন বাড়ে এবং ডালা কোয়ালিটি মোটা আলু হয়, সেসব চাষিরা আমাদের এলাকার যে কৃষক বন্ধু আছে তারা আগেই আছে। ওরা পেছপা নয়, যত পয়সাই খরচা হোক না কেন। আমাকে দিন 4 আগে একটা আমার কাছে খবর এলো যে ওষুধের দাম 700 টাকা ছিল, এই ওষুধটা নাকি 3,500-4,000 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এমন মানে মেডিসিন বলছি কীটনাশক ওষুধ দিকে, সেই ওষুধের দোকানে যারা আনতে গেছে, এখন চাষি পাগল হয়ে গেছে। যখনই ওই পালা পচা ধসা রোগ লেগে গেছে, চাষি ভাবছে আমাকে যাই টাকা বলুক, যদি এতে রক্ষে পাই আমি তাই লাগাবো, তাতেই আমাকে গাছ বাঁচাতে হবে, ফলন আনতে হবে। মানে তাহলে আপনি সরাসরি অন ক্যামেরা বলতে চাইছেন যে
কীটনাশক অর্থাৎ গাছে স্প্রে করার যে কীটনাশক তাতেও কালোবাজারি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও সময়ের ক্ষেত্রে আবার প্রকৃতির আবার পরিস্থিতিতে ওরা ওটা করেছে, আমার কাছে রিপোর্ট আছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম আপনার? আমার নাম তাপস কুন্ডু। তাপসদা, পরিচয়টা একটু দিয়ে দিন। আমি হচ্ছে কৃষ্ণনগর নাগুলপাড়া ইউনিটের হচ্ছে সম্পাদক, এবং এই যে দেখছেন সবুজ কেতন বইটা, এই বইটার হচ্ছে আমি পত্রিকা সম্পাদক। মানে আপনি আপনার যে কৃষ্ণনগর ইউনিট বলছেন, অর্থাৎ আপনাদের থানা অন্তর্গত যে দুটি স্টোর রয়েছে সেই একটি যে ইউনিট রয়েছে কৃষ্ণনগর, মানে জয় জগন্নাথ স্টোর, আমি ওই ইউনিটের সম্পাদক। আপনি আলুর ব্যবসার পাশাপাশি চাষ করা হয় না? হ্যাঁ, আমার চাষও আছে। আর গত বছরে যে 24 সালে আলু চাষিদের একটা বিরাট অভিযোগ গেছে, চাষি আজকে আপনাদের এখানে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক এসেছিলেন, তো চাষি যা যা সমস্যাগুলো ফেস করতে হয়েছে সেগুলো বলেছেন ওনাদেরকে? হ্যাঁ, ওনারা অনেক কিছু বলেছেন। আমাদের সম্পাদকও তার প্রতিবেদনে ওটা লিখেছিলেন। যে রাজ্য সম্পাদক এসেছিলেন লালুবাবু, এবং সভাপতি এসেছিলেন জগবন্ধু বাবু, ওনারা সবই মোটামুটি আলোচনা করেছেন। এখন আপনারা কি চাইছেন থানাগতভাবে, যে কি কি অনুরোধ রাখলেন তাদের কাছে? আমরা ওনাদের কাছে এটাই অনুরোধ রেখেছি যে সরকার বাহাদুর যাতে এই আলুর ওপরে না কোনো হস্তক্ষেপ করে, তাতে করে চাষি বাঁচবে। যদি এইভাবে হঠাৎ সবসময় আলুকে বর্ডারে আটকে দেয়, বিগত দিনে দেখা যাবে যে আমাদের আলু চাষটাই হয়তো উঠে যাবে। এটাই ওনাদের কাছে আমাদের প্রত্যাশা, এবং আমরা বলেছি আপনারা এটা নিয়ে রাজ্য স্তরে ভাববেন। জ্যোতি আলু খোদাই কবে থেকে শুরু হচ্ছে দাদা? জ্যোতি আলু মোটামুটি আমাদের 25শে ফেব্রুয়ারি বা 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে, কারণ আমাদের 1 মার্চ থেকে তো স্টোর লোড হবে, এবং আমাদের 3-4 দিন মাঠে আলুটা রেখেই স্টোর লোড হয়। মোটামুটি 25-26শে ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে। আলুর অ্যাপ্রক্স লোডিং দাম কত টাকা হওয়া উচিত একজন কৃষকের ছেলে হয়ে? দেখুন, আলুর বর্তমান যে খরচটা এখন বৃদ্ধি পেয়েছে, চাষি মোটামুটি 500 টাকা দাম পেলে তার খরচটুকু শুধুমাত্র উঠবে। এবারতে এখন যে ব্যবসা করবে, ধরুন আমরা চাষি কাম ব্যবসাদার, আমরা যদি 500 টাকায় আলুটা চাষির কাছ থেকে কিনে আমাদের প্রায় 560-70 টাকা লোড হবে। সরকারের এই যে খামখেয়ালি দেখছেন, আমরা এই 560-70 টাকায় লোড করব, তখন সরকার বলবে যে এই তো এত আলু হয়েছে, কেন এখন আলুর দাম হয়ে গেল। তখন যদি দেখা যায় যে মানে আপনার 17 টাকা বা 20 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে, তখন সরকার আবার বর্ডার আটকাবে। সেই জন্য আমি মনে করি অন্তত ব্যবসাদারদের থেকে চিন্তা ভাবনা করে আলুটা লোড করাটাই ভালো। স্যার নমস্কার। নমস্কার। কি নাম আপনার স্যার? আমার দিলীপ কুমার শেঠ। পরিচয়টা একটু দিয়ে দিন। আমি রাজ্য কমিটির উপদেষ্টায় আছি, আর জেলা কমিটির আমি সদস্য আছি, থানা কমিটির সদস্য আছি। তো শেঠজি, আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী এবছর? গতবারে 24-এ যা ফলন হয়েছে, 25-এ তার থেকে ফলন বেশি হবে, এটাই আমরা আশঙ্কা করছি। মোটামুটি রাজ্য কমিটিতে রয়েছেন, হিমঘর এবছর কতটা ভর্তি হবে বলে আশা করছেন? হিমঘর মানে 24-এ যা ভর্তি হয়েছে তার থেকে বেশি পরিমাণ ভর্তি হবে। আচ্ছা ধরুন, আমরা তো এক্সিট পোলের মতো, মানে ভোটের আগে যেমন সব চ্যানেলেরা একটা গবেষণা করে যে কোন পার্টি কতটা সিট পেতে পারে, আমরাও সেরকম একটা গবেষণা করছি। এবছর কত প্যাকেট অ্যাপ্রক্স লোড হতে পারে? 13 কোটি, 14 কোটি না 15 কোটি? 13 কোটি প্লাস। মাত্র 13 কোটি প্লাস? মানে এই যে ডাটা পচনের এফেক্ট কি তাহলে পড়বে বলছেন নাকি? না, প্রভাবটা খুব বেশি সেরকম আসবে এটা ভাবছি না, কারণ এখন আমাদের কাছে যেটা সব থেকে মানে খবর, যে ইউপি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসছে, ইউপিতে আমরা যেটা এখনো পর্যন্ত শুনছি যে আলুটা ওদের না জ্যাটোটা বেরিয়েছে, সেই আলুটা নাকি আবার চাষ হয়ে গেছে। তা যদি চাষ হয় তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে না, কারণ ইউপি আমাদের আস্তে আস্তে মার্কেটগুলো সব দখল করে নিয়েছে। সেই মার্কেট কিন্তু আমরা আর ঢোকার জায়গা আমাদের ছোট হয়ে যাচ্ছে। এইভাবে যদি মার্কেট ছোট হতে থাকে তাহলে আমাদের আলুটা আমরা বেচার জায়গা আমরা পাবো না। ভিডিও শুরুতেই অরুণদা বলছিলেন যে কাঁচা আলু এখানেতে কিন্তু উঠতে শুরু করেছে। ধরুন এস বা পোকরার যে ভ্যারাইটি গুলো রয়েছে, মোটামুটি কাটায় বা বিঘাতে কেমন ফলন হচ্ছে? 4 থেকে 5 প্যাকেট ফলন হচ্ছে কাটাপতি, অর্থাৎ বিঘায় 100টা। কিন্তু দাম তো অনেক কমে গেল, কৃষক তো হতাশ। এই যে এত টাকা খরচ করে চাষ করেছেন, আবার এই জ্যোতি আলুর সময় বলছেন যে রাসায়নিক সার যেমন আগে দেখা যেত কালোবাজারি হচ্ছে চাষের আগে, এই যে এখন ডাটা পচা শুরু হতে, আবার নাকি যে ওষুধগুলো সেগুলোতেও নাকি কালোবাজারি শুরু হয়েছে। কালোবাজারি এরা করছে, মানে প্রথমের দিকে ওষুধ বিক্রি হচ্ছিল না, ওয়েদার খুব মানে স্যুট থাকার জন্য। এখন যারা হচ্ছে, এখন সেই আমদানিটা ওরা ঠিক মতো করে রাখেনি, ওই শর্টেজ হতেই ওরা দামটা বাড়িয়েছে। তাহলে এই দিকটাতেও তো প্রশাসনের দেখা উচিত। প্রশাসন তো এইসব ব্যাপার নিয়ে মাথা দেয়নি,
ওরা আলুটা নিয়ে এখন ওরা মাথা ব্যথা ছিল যে বর্ডার আটকে আমাদের দাম কমিয়ে কলকাতার লোককে 30 টাকায় 26 টাকায় খাওয়াতে হবে, এইটাই ছিল ওদের উদ্দেশ্য। কিন্তু আমরা 26 টাকায় আলু দিয়েও কিন্তু আমাদের বর্ডার সিল হয়েছে। তা এইটা হচ্ছে আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার। সেইটার জন্যই আমরা এখন ভেবে উঠতে পারছি না যে সরকার বাহাদুর এরপর কি করতে পারি। বেশ, তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। খানাকুল মোকামের বা খানাকুল থানার যারা যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। 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 কি নাম আপনার? বিদ্যুৎ সাময়িক। আর আপনার? আমার নাম শ্রী ঝড়েশ্বর ঘোষ। আচ্ছা, দুজনেই ব্যবসায়ী সমিতির সদস্য প্লাস কৃষক তো বটে নাকি খানাকুলের? হ্যাঁ। আপনার এবছর চাষ কতটা রয়েছে? আমার বিঘে 5-6। আপনার? আমার 6 বিঘে। কি মনে হচ্ছে গাছের পরিস্থিতি কি? আলু টালু তুলে কি বুঝছেন খানাকুলের গাছের কি পরিস্থিতি? আলু গাছ মোটামুটি খারাপ নয়, ভালোই আছে, কিন্তু ফলন তো দেখছি কম হবে। কেন? এই ওয়েদারের জন্য ফলন কম হবে বলে মনে হচ্ছে। আর দাদাও কি সহমত এক প্রকাশ করছেন? ওই রকম কিছু কম হতে পারে, কেন গরমটা পড়ে গেল। এই যে ডাঁটা পচা যে সমস্যাটা কিছুদিন আগে দেখা যাচ্ছিল, ওটা কি আপনাদের এখানেও রয়েছে? আচ্ছা, ডাঁটা পচা থেকে বাঁচতে কি স্প্রে করেছেন? তোমার ওষুধ বলতে আমি ধসাশ্রাম কিছু ওষুধ দিইনি, আমি ইসামিয়ান দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তো দিয়েছিলাম ওই শিকড় ছাড়া ওই যে বিকাশ দিয়েছিলাম। তারপরে ইসামিয়ান দিয়েছি, ইসামিয়ানের পর আবার লিওজিন দিয়েছি, লিওজিনের পর আবার ইসামিয়ান। আচ্ছা, আর এমনি আপনারা কি দুজনে কি স্টকার না ট্রেডিং? হ্যাঁ বলুন। আমি তোমার ওই লাইথামের ওই অ্যাভিক স্প্রে করেছেন এটা? হ্যাঁ, অ্যাভিকটা আমি 3-4 বছর। দাদা কি স্টকার না মানে ট্রেডিং ও করা হয়? স্টকার। আলু তো স্টক করছেন গত বছরে না, অনেকে মানে ধরুন বাইরে থেকে যারা স্টক করেন তাদের অনেক মানুষের কিন্তু ব্যাপক একটা সমস্যার মুখে পড়তে হয়েছে আলু স্টক করে। আপনাকে সেরকম সমস্যা ফেস করতে হয়েছিল নাকি? না, সেরকম ভাবে। হ্যাঁ, না না না, সমস্যা মানে সেরকম কোনো সমস্যা ফেস করতে হয়নি। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু তো প্রফিটেবল চাষ। আলু তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলু ছাড়া আর কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুটাই কৃষিদের উপর নির্ভরশীল। আলুটা ভালো হলে সকল চাষি ভাইদের সংসার ভালো চলে, আর্থিক অবস্থা, তাদের ধার বাকি সমস্ত কিছু, সমিতির লোন এটা সেটা ভালো। আলুর যদি দাম না থাকে চাষিরা মারা যায়। চাষিদের পয়সার বীজের দাম অনেক গেছে, চাষিরা চাষ করে এস্টাবলিশ না হলে চাষিদের মানে ঋণ শোধ করতে পারে না। আর আপনি কি বলবেন বলুন আলু নিয়ে? আলু নিয়ে আমি কবাচুরি আলু রাখছি। কবাচুরি আলু রাখছি বেশ কিছুদিন। আমি কোনোদিন সমস্যায় পড়িনি, আমি ঠিক সময় মতোই না 90 মিনিটের মধ্যে খেলাটা শেষ করে বেরিয়ে যাই। হ্যাঁ, আমি একবারে বেরিয়ে যাই। মানে রিস্ক নেন না? আমি রিস্ক নিই। জিন্দেগি মে রিস্ক আপ লেনা नहीं सीखे हैं। আচ্ছা, কি করা হয় এমনি আলু ছাড়া আর কি করা হয়? আমি চাষ করি, ব্যবসা করি। আমার গাড়ি আছে। মানে গাড়ি মানে কি? লরি আছে, লরি আছে। এই যে ধরুন আলু এক রাজ্যতে রয়েছে, এগুলো ভাড়াটা না, রাজ্য না, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চালাই। বেঙ্গল পারমিট যা আছে, হ্যাঁ, বেঙ্গলের লরি আছে। আমার আরো ভুসির ব্যবসা আছে। তো ফোন নাম্বারটা বলে দিন যদি কেউ আলুর মানে গাড়ি ফাড়ি ভাড়া করতে চায়। যদি 9733859296। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।